এসেছি। থানা যাকে ধরে নিয়েছে তাকে কেন ধরে নিয়ে এসছে? ওকে কেন মেরেছে শুনুন, জিজ্ঞেস করছি। সে জল দিতে যাবে অন্যের আই কার্ড নিয়ে, অন্যের আই কার্ড নিয়ে যাবে, অন্যের আই কার্ড নিয়ে, এটাই তো অভিযোগ। আপনাদের বিরোধীরা অভিযোগ করছে অন্যের আই কার্ড নিয়ে গেছে, বলে লাভ নেই মানে। ঘটনাটা এটাই ঘটেছিল, বাইরের কোনো এজেন্ট এসেছিলেন এখানে, তার এখানে কোনো সঠিক পরিচয়পত্র নিয়ে ঢোকেননি, অন্য কোনো জায়গার কোনো পরিচয়পত্র নিয়ে এখানে ঢোকে। তো মেশিনের কিছু কারচুপি করার চেষ্টা করেছিল, যেটা এখানে আরও 2-3টে দলের প্রতিনিধি দলের এজেন্টরা ছিল। তারা সেটা দেখে তারা প্রতিবাদ করে এবং সাথে সাথে নির্বাচন কমিশনের আধিকারিকদের জানানো হয় এবং তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হচ্ছে। হ্যাঁ, পুলিশ এসে নিয়ে যায়। এটা তো নিয়ম নয় যে অন্য কারোর আই কার্ডে কেউ ঢুকতে পারে। অ্যাকচুয়ালি হয়েছে এরকম কিছু হয়েছে, সেটা তো সঠিকভাবে আমরা জানি না। এখানে তো নির্বাচন কমিশনের প্রতিনিধি দলই রয়েছেন, এবার তাদের সেটা গাফিলতি হতে পারে। এবার গাফিলতির জন্য এরকম একটা, তো যাই হোক, তারপর জানা যাচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, কোন পার্টির লোকজন, কার আই কার্ড নিয়ে এসছে? বিজেপি দলেরই আই কার্ড নিয়ে এসেছিলো। সেটা হচ্ছে এইখানকার বুথের নয়, এখানকার কোনো লোকই নন উনি, বাইরে থেকে এসেছেন বহিরাগত, মেশিনের কারচুপি করছিল, সেটার জন্যই এই গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে জয়ন্ত ভাদুরী, আমি হচ্ছে তৃণমূলের একজন প্রতিনিধি। ঘটনাটা ঘটেছিল, আজকে আমরা ইভিএম চেকিং করছি আমাদের দল থেকে, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে আমরা আমাদের মতো ইভিএম চেকিং করছি। পাশের টেবিলে হঠাৎ দেখছি একটা আওয়াজ হলো, চেল্লামিল্লি হলো, কী হলো আমরা সবাই গিয়ে দেখছি যে অন্যের আই কার্ডে একজন নিজেকে তার পরিচয় দিয়ে ভেতরে ঢুকে সে ইভিএম চেকিং করছে অবৈধভাবে। ইভিএমটা খারাপ করার চেষ্টা করছে, ছুরি দিয়ে দেখছি ভদাগতি করছে। তখন আমাদের আরেকজন এজেন্ট দেখে বলছে, এগুলো কী করছিস, আর তুই কে, তোর আই কার্ড দেখি। এই আই কার্ড দেখালো এরকমভাবে, আমাদের যেমনি সচিত্র পরিচয়পত্র রয়েছে, ওর আই কার্ডটা দেখছি অন্য লোকের ছবি, অন্য লোকের নাম। ও এসে টেম্পারিং করছিল ইভিএমটা, এই কারণে ওকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বালি থানার হাতে। আজকে কী কাজ হচ্ছে? ইভিএম চেকিং হচ্ছে, মকপল হচ্ছে। তো আপনারা কতজন আছেন? আমরা আমাদের দল থেকে যেই কজনকে পাঠিয়েছি আমরা সেই কজনই আছি, আমরা এক্সট্রা কাউকে নিয়ে ঢুকিনি। এটা তো নিয়ম নয় অন্যের আই কার্ডে ঢোকার। নিয়ম তো নয়, এবার বিজেপির সঙ্গে তো কমিশনের একটা পারিবারিক সম্পর্ক, তাই হয়তো ঢুকতে পেরেছে ওরা। আমরা তো কেউ নিজেদের আই কার্ড ছাড়া আমরা কেউ ঢুকতে পারছি না, আমরা তো আমাদের আই কার্ড নিয়েই ঢুকছি। এটা একদম পুরো 2 নম্বরই কাজ করছে। এটা অবশ্যই গতকালও করেছিল, গতকালও আমরা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আর বুঝিয়ে পাঠাতে পারিনি। আজকে থানার হাতে তুলে দিয়েছি, যেহেতু ছুরি নিয়ে সেই ইভিএমের ভেতরে কী করছিল সেই বলতে পারবে। টেম্পারিংটা যে কীভাবে করছিল সেটা করছিল 1 নম্বর বোতামের ওপরেই, মানে আমাদের 1 নম্বর বোতামে আমাদের এখানে প্রার্থী কৈলাস মিশ্রার সিম্বল 1 নম্বর, তো 1 নম্বরটাতেই ও খোঁজাখুঁজি করছিল। তো এই কারণেই বালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে, বালি থানায় ওকে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সৌরভ কর্মকার। এটা দাদা করা যায় না, ও মানে জল চেয়েছে বলে জল দিতে গেছে। জল ওরা বললো একটু জল চাই, জল আমরা দিয়েছিলাম। এ হলো কি জলটা পৌঁছে দাও, জল দিতে গেছে দাদা। সেটাই আমাদের এটাই ভুল, কেউ ভিতরে যাওয়া উচিত ছিল না। আমরা বলেছিলাম কি গেটে এসে নিয়ে যাও, ও মানে একটু জাস্ট মানে সিআইএসএফে পার করেছে, ওইটাই ওর ভুল করেছে। আর আমরা ওর জন্য এরকম আর না হয়ে আমরা এটাই চাইবো। না, অন্য একজনের কার্ড নিয়ে যাওয়াটা এইটা তো একটা ব্যাপার না। এটা কি আপনাদের কোনো ষড়যন্ত্র বলে বলছেন? না 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 না, আমাদের কোনো ষড়যন্ত্র নেই দাদা। আমরা কোনো ষড়যন্ত্র কোথাও নেই। আমরা দেখুন, আমরা সব আছি বাইরে বসে আছি, আমাদের কার্ড নিয়ে আমরা বাইরে সবার হেল্পের জন্য বসে আছি, বাস আমরা এই জন্যে বসে আছি। এই ঘটনাটা কি বলবেন? এই ঘটনাটা স্বাভাবিক ঘটনাটা ঘটে গেছে। জলটা আমরা বললাম জলটা বাইরে দিয়ে দে, ও একটু সীমা রেখাটা পার করেছে, এটাই আমাদের ভুল হয়েছে একটু। আপনার নাম? আর আমার নাম রাজন সিং, বালি মন্ডল 2 প্রেসিডেন্ট। তৃণমূল তো অনেক অভিযোগ করে, তৃণমূলের অভিযোগের আমরা উত্তর দিই না। আমাদের ফলস আই কার্ড নয়, একটা ছেলে
একটা আই কার্ড অন্য নিয়ে জল দিতে গেছে। এরা তো এইগুলোই করবে, দেখতো খেয়ে দিয়ে কাজ নেই, আবার বলছে টেম্পারিং করছে। ওইখানে সব পলিটিক্যাল পার্টির লোক, নির্বাচন কমিশনের 4 জন লোক, তার সামনে কেউ টেম্পারিং করে নেবে? সেই জন্য ওদের কথার উত্তর আমি দেব। আর যদি কিছু থাকে বালি থানা ওকে নিয়ে এসছে, আমরা কথা বলছি। সেটা পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ করে দেবে। নির্বাচনের আগে কোনো উত্তেজনা নয়, আমাদের মধ্যে একটা সম্পর্ক সকলের মধ্যে থাকে, সব পলিটিক্যাল পার্টি। আমি জল নিয়ে গেলে ও খায়, আমি বিস্কুট নিয়ে গেলে ও খায়। এইখানে এই বিষয়টাকে তেতো করা হচ্ছে। জল নিয়ে গেছে, একটা অন্য লোকের আই কার্ড নিয়ে বললো আমি জলটা দিয়ে আসি। হ্যাঁ, এইবার আপনি তো জানেন এইগুলো আমাদের একটা পশ্চিমবাংলা একটা, আমরা বুথের মধ্যেও যখন বসি না, আমরা অন্য পার্টির খাওয়া অন্য পার্টিরা খেয়ে নিই, কেউ চা নিয়ে এলে খেয়ে নিই। এইখানে এইটাই আপনি এটা বুঝতেই পারছেন। আমি এটা মিথ্যে সত্যি বলতে পারি। আমাদের একটা কালচার আছে, এই কালচারটা নিয়েই আমরা কাজ করি, কিন্তু এখন এইটাকে যদি অন্যভাবে কেউ নিয়ে যায়, সেটার কিছু বলার নেই। আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আগেও বলেছি, এই নির্বাচন বিজেপি টিএমসির নির্বাচন নয়, এইটা মানুষের আর টিএমসির নির্বাচন হচ্ছে। মানুষ লড়াই করছে। কালকে সেটাই আপনারা রাস্তার উপরে দেখেছেন, সব জনগণ বেরিয়ে এসছেন। 200% আপনি জেনে রাখুন, তৃণমূল যতই এখানে ঝগড়া করুক, অশান্তি করুক, অ্যান্টি সোশ্যাল দেখাক, ভয় দেখাক, যা করবে, হারবে তৃণমূল, জিতবে বিজেপি। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার একটা কালচার আছে। আমি কিছুক্ষণ আগে বললাম, আমি যদি এখানে বিস্কুট নিই, আমার পাশে অন্য দলের লোককেও আমরা বিস্কুটটা দিই, কিন্তু এরা এই কালচারটাকে নষ্ট করছে। ব্যবস্থা আমাদের, দেখুন, আমাদের ভারতবর্ষে অল ইন্ডিয়াতে আমাদের পার্টি, অনেক রাজ্যে পার্টি, আমরা ব্যবস্থা করতে জানি, ব্যবস্থা নেব, সমস্ত জিনিসের উপায় করব। আর এরা যারা আজকে এত মাতব্বরি করছে, এরা তখন বুঝবে যে মাতব্বরিটা কোথায় যাবে এদের। এখন করে নিক, 4 তারিখেই তো রেজাল্ট বেরোবে, তারপরে এক একজনকে আমরা বুঝিয়ে দেব, নিশ্চিন্তে থাকুন। জনগণ ভোট দেবে। এই যত ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল যাদেরকে নিয়ে মিডিয়া, ফেসবুক চমকানো ধমকানো, সবটাই আমরা করে দেব।